বাবা, এই অবেলায় আবার আপনার এই অবেলায় কি ব্যাপার বলুন তো? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই, আগে একটু বসতে বলুন, তারপর সব খুলে বলছি কি ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন, বসুন বসুন। কি ব্যাপার, এখনো কি সন্দেহ করছেন আমরা চোর কি ডাকাত? আরে বসুন বসুন, তারপর কথা বলছি, বসুন। বলছিলাম কি, আমরা পাত্রপক্ষ, বুঝতে পারলেন? আপনার মেয়েকে দেখতে এসেছি যে। পাত্রপক্ষ? সেটা আবার কি? মা, পাত্রপক্ষ কি জিনিস তাও জানেন না? আমার দাদার সাথে আপনার মেয়ের বিয়ের জন্য কথা বলতে এসেছি যে। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। কিন্তু আমার মেয়ে যে এখনো ডিউটিতে আছে, সে তো বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে, সেই 10:30 11টা বেজে যাবে। এই শুনুন, আমরা না আপনাকে দেখতে এসেছি। মানে? শুনুন, শুধু মেয়ের রূপ দেখলেই তো আর হবে না, তার ফ্যামিলি বিষয় আশয় কি আছে না আছে সেগুলো তো জানতে হবে নাকি? তাহলে আপনারা আমার মেয়েকে দেখবেন না? আমার ছেলে ফুটো তাকে দেখতে গেছে। কি বাবা, কোথায়? কেন, আপনার মেয়ে যেখানে চাকরি করে সেখানেই গেছে। কিভাবে? এটা আবার কিরকম কথা? এইভাবে কি মেয়ে দেখা ঠিক না? ভালো দেখায়? রাত 12টায় এসে আপনার মেয়েকে দেখবো কি করে আমরা? কি আর করা যাবে বলুন, আমার মেয়ে যা চাকরি করে। সেই জন্য তো ছেলেকে ওখানে পাঠিয়েছি, আর আমরা এখানে এসেছি। আচ্ছা ঠিক আছে, বলুন এবার কি বলবেন। বলছিলাম, আপনার স্ত্রী কি করে মারা গেল? আর বলবেন না, দুজনে একসাথে বসে এই ঘরেই কার্টুন দেখছিলাম। তা খুব হাসির একটা সিন ছিল, সেই হাসির সিন দেখতে দেখতে ভীষণ হাসছিল সে। তারপর হঠাৎ একটা হাঁচি দিল, আর হাঁচির পরে হার্ট অ্যাটাক হয়ে হট করে মরে গেল। বুঝতে পারলেন? কার্টুন দেখি, কি ভালো না? তা বুঝলাম, তা আপনার হার্টের অবস্থা এখন কি? না না, আমার হার্ট খুব ভালোই আছে। তা আপনি কি আবার বিয়ে করেছিলেন নাকি পরে? আগে না। তার মানে আপনার সব বিষয় সম্পত্তি আপনার মেয়েই পাবে। আগে হ্যাঁ। বলছিলাম, এই ফ্ল্যাটটা কি আপনার নামই? আগে ফ্ল্যাটের লোন শোধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সে কবেই শোধ হয়ে গেছে। আপনার ব্যাংকে কত আছে? তা আনুমানিক ওই 35 লাখ মতো আছে আর কি। ব্যাংকে কোনো লোন ফোন আছে কি? আগে না। আপনার সুগার আছে? না না, আমি শরীরের দিক থেকে পুরোপুরি ফিট, সুগার প্রেশার এসব আমার কিছুই নেই। বলছিলাম পেঁচি, আমার তো কোশ্চেন করা হয়ে গেছে, নে জেনারেল নলেজটা আবার ধর দেখি। আচ্ছা আঙ্কেল, বলুন তো, সূর্য ওঠার সময় লাল হয়, আবার ডুবে যাওয়ার সময় লাল থাকে কেন? বাবা, এটা তো বলতে পারবো না। তাহলে সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় সেটা বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা পারবো আমি বলতে। তাহলে চুপ করে বসে আছেন কেন, তাড়াতাড়ি উত্তরটা দিন। ওই যে পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। হয়েছে, এবার বলুন তো, টুনির গানটা কে করেছিল? তুমি বাগানটা এটা তোর বাবা করেছিল। একদম ঠিক উত্তর, খুব ভালো উত্তর দিয়েছেন। মা, বলছিলাম কি, এবার ওনাকে একটু বাচ্চাদের যে জিজ্ঞে হয় না, সেই জিজ্ঞে থেকে একটু প্রশ্ন করবো কি? কেন, উনি কি বাচ্চা নাকি? কি হলো, আবার কাশি হচ্ছে কেন? বলছিলাম আমি একটু বাইরে যাব। আমার এখনো অনেক কোশ্চেন করার বাকি আছে, আর আপনি বলছেন বাইরে যাবেন, এরপর বলবে আমার হিসু পেয়েছে। ব্যাপারটা কি আপনার? বলছিলাম আমার হিসুইতে পেয়েছিল। না, এখন একদম বাইরে যাওয়া যাবে না, একটু স্থির হয়ে বসুন চেপে চুপে, আমার অনেক কোশ্চেন করার বাকি আছে। কি ব্যাপার বলুন তো? কাজের সময় যাকে খুশি তাকে ধরে নিয়ে চলে আসেন, ব্যাপারটা কি? আমি তো আসতে দিচ্ছিলাম না ম্যাডাম, তো উনি জোর জবরদস্তি বললেন ভীষণ দরকার আছে আপনার সাথে কি কথা বলবে, সেই জন্যই তো আপনার কাছে নিয়ে আসলাম ম্যাডাম। এবার বলুন তো, জিডি করতে হবে না পাসপোর্ট করতে হবে, না কোনো চাকরিগত ব্যাপারে কোনো ইনকোয়ারির ব্যাপার আছে? বলুন, তাড়াতাড়ি বলুন। না না ম্যাডাম, ওই জিডি পাসপোর্ট বা চাকরিগত ইনকোয়ারির ব্যাপারে আমি আসিনি এখানে, আমি একটা ব্যক্তিগত কারণের জন্য আপনার কাছে এসেছিলাম। তা বলছিলেন ম্যাডাম, আপনি ফুটো ঢোল নামে কারোর নাম শুনেছেন কি? যতদূর মনে হয় কোনো ক্রিমিনালের নাম না ফুটো ঢোল এখনো শুনিনি, তবে কোনো মন্ত্রী হতো না বা বড় বিজনেসম্যানও না, না না, এরকম ফুটো ঢোল বলে তো কাউকে আমি চিনি না। কেন, কি ব্যাপার বলুন তো? ম্যাডাম, আমি হচ্ছি ফুটো ঢোল। বাবা, নিজের নামটা বলতে এত ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় নাকি? বলুন কি ব্যাপার? তা বলছিলাম আমি আপনাকে দেখতে এসেছিলাম ম্যাডাম। দেখতে এসেছিলাম মানেটা কিছু বুঝলাম না, ব্যাপারটা কি বলুন তো? মানেটা বলতে যেটা বোঝায়, আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে, বুঝতে পারলেন? সেই জন্য আপনার অফিসে আমি চলে এসেছি আপনাকে দেখতে। ও বাবা, এ তো জামাই বাবু দেখছি। এই, আপনি হাসছেন কেন? যান বাইরে যান। ও সরি ম্যাম, ঠিক আছে আমি আসছি, আমি বাইরের দিকে যাচ্ছি। ইয়েস ম্যাম।
যাই বলুন ম্যাডাম, এই পুলিশের ড্রেসে এত সুন্দর লাগছে আপনাকে, এর আগে এত সুন্দর কাউকে আমি দেখিনি। অন্য ড্রেসে হোক বা শাড়ি পরে হোক, সত্যি বলছি। আর কি কিছু বলার আছে আপনার? না না, আমার আর কোনো কোশ্চেন নেই, পছন্দ হয়ে গেছে, আপনাকে জানিয়ে দিলাম, ব্যাস। বলছি আপনি কি করেন? ওই অ্যাকাউন্টেন্সিতে এমএসসি করেছি, দিয়ে একটা জব করছি, 55,000 টাকা মাইনে পায়, চলবে তো? নেগেটিভ। তাহলে কি বিয়েটা ফাইনাল করে দিই নাকি? শুনুন, আমি যেটা বলছিলাম, আমার বাবা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো। আমার মা যদি অপছন্দ করতো, মায়ের পা ধরতাম, বুঝতে পারলেন? পা ধরে আমি বিয়েটা করে নিতাম। ঠিক আছে, যান আপনার মায়ের পা ধরে বসে থাকুন। দেখুছি দেখুছি, ভেতরে আসো। হ্যাঁ ম্যাডাম, এসে গেছি, বলুন কি করতে হবে ম্যাডাম? শুনুন, ওনাকে বাইরের রাস্তাটা দেখিয়ে দিয়ে আসুন, ঠিক আছে? চলুন জামাই বাবু, চলুন আপনাকে বাইরের রাস্তাটা দেখিয়ে দিই, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। কুলু 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 কুলু। এই কাজের সময় আবার কে ফোন করে দেখি তো? বাবা বলো, কি বলছো? বলছিলাম মা, ফুটো ঢোলের মা এসেছিল, আমার ওকে খুব পছন্দ হয়েছে। কি, ফুটো ঢোলের মা তাকে পছন্দ হয়েছে? ব্যাপারটা কি বুঝলাম না ঠিক। আরে বাবা, ব্যাপারটা ঠিক তা নয়। ফুটো এসেছিল তোর কাছে, ওই ফুটো ঢোলের মা এখানেও এসেছিল, তোর সম্বন্ধ নিয়ে, বুঝতে পারলি? তোর মাকে বেশ আমার পছন্দই হলো। সেই জন্য জিজ্ঞাসা করছি, তোর পছন্দ হয়েছে কি? দেখো বাবা, আমি বিয়ে করে অন্য কোথাও থাকতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি মা, ঠিক আছে, তাহলে ওর মার সাথে কথা বলি, ওর মা যদি রাজি থাকে। কেন, তুমি কি আবার ফুটো ঢোলের মাকে বিয়ে করবে নাকি? আরে বাবা, সেটা নয়, আমি ওর মার সাথে কথা বলবো, যদি ফুটো ঢোলকে যদি ঘর জামাই করে রাখতে পারি, এই আর কি, বুঝতে পারলি মা? এই কথাটা তুমি ভালোই বলেছো বাবা, দেখো যদি রাজি থাকে তাহলে বিয়েটা ফাইনাল করেই ফেলো, তাহলে আমি রাজি হয়ে গেছি, বুঝতে পারলে? ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে ওর মার সাথে আমি কথা বলিনি। ওর মা যদি রাজি থাকে, আমাকে তো আবার রাজি করাতে হবে। ঠিক আছে, তাহলে রাখছি মা, তাড়াতাড়ি বাড়িতে আসিস।